প্রিয় ফলোয়ার্স বৃন্দ, তোমাদের মধ্যে যারা চাকরি প্রত্যাশী এবং যারা আহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, এবং যারা ইন্টারমিডিয়েট 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো কি বলা হয়েছে, কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি, রিসেন্টলি, ইয়ার, জাস্ট নাও এই শব্দগুলার কোনোটা উল্লেখ থাকে, মুখস্থ রাখতে হবে। এই নিয়মগুলো তুমি প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়া এই নিয়মগুলা উল্লেখ এই সুন্দর করে লিখে তারপরে মুখস্থ করে ফেলবে, দেখবে যে সুন্দর করে তুমি পারতেছ। তো কি কি থাকতে পারে? অলরেডি, রিসেন্টলি, ইয়ার, জাস্ট নাও এই শব্দগুলোর কোনো একটা যদি উল্লেখ থাকে তাহলে প্রথমে তুমি হ্যাভ প্লাস বি3 অথবা হ্যাস প্লাস বি3 তোমাকে বসাইতে হবে, হ্যাভ অথবা হ্যাস। তো গত ক্লাসে আমরা হ্যাভ কোন আর হ্যাস কোথায় বসে তা দেখিয়েছি। তো মনে রাখবা এই ক্ষেত্রে প্রথমে হ্যাভ দেওয়ার পরে কিন্তু বি3 মানে পাস পার্টিসিপল ফর্ম করে দিতে হবে, অথবা হ্যাজ দিয়া বি3 করতে হবে। দেখো দে অলরেডি, এখানে আমার শর্ত একটা আছে, দেখো বলা এই যে অলরেডি, এই যে অলরেডি, অলরেডি, রিসেন্টলি, ইয়ার, জাস্ট নাও, চারটা কথা মুখস্থ রাখতে হবে। এগুলা থাকলেই দেখো এই যে বাক্যের মধ্যে আছে অলরেডি আছে, তাহলে প্রথমে সাবজেক্ট কারা দে, দে হলো বহু বছর, বহু বছরের বেলা আমরা সাধারণত কি হ্যাভ ব্যবহার করি। আর এই রিচ আর বি3 হলো রিস্ট। তুমি এইগুলা মুখস্থ রাখতে হবে বারগুলা সুন্দর করে। এই হয়ে গেল। আর এই ক্ষেত্রে দেখো রিসেন্টলিও একটা নিয়ম, ওই নিয়মের মধ্যে পড়ছে রিসেন্টলি হি কমপ্লিট আছে, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার দিকে আগে হ্যাজ দাও, তারপরে কমপ্লিটেড দিয়া বাক্যটা শেষ দিবা। আশা করি বুঝতে পেরেছো। তো এর মধ্যে আরেকটা নিয়ম আছে, দেখো বাক্যের মধ্যে শুধু নাও অথবা এট দিস মোমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে এম ইজ আর মানে বি ভার্ব নেওয়ার পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো এই ক্ষেত্রে আবার ওটা সেটা ভিন্ন। তো এখানে কি শুধু নাও, ওইখানে আছে জাস্ট নাও, এখানে আছে শুধু নাও। নাও অথবা এট দিস মোমেন্ট থাকলে এম ইজ আর দিয়ে তারপরে কাজগুলো করতে হবে। যেমন করিম, করিম, করিম দেখো করিম ড্যাশ সিং এ সং নাও, নাও এই নিয়ম। তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার বিদ্যা, তাহলে কী হবো ইস, করিম ইস, তারপরে সিং, তাহলে সিং এর সাথে আবার আইনজি যোগ করতে হবে সিঙ্গিং গঠন অনুযায়ী। তারপরে দ্য স্টুডেন্ট, স্টুডেন্টস হয়েছে বহু বচন, তাহলে বহু বচনের বেলায় আমরা সাধারণত কী করি আর ব্যবহার করি, এই ওয়াক আছে তাহলে এই ওয়াকের সাথে আইনজি তোমাকে যোগ করতে হবে ওয়াকিং। আশা করি বুঝতে পেরেছ।